এই যে দেখেন পরোটাগুলো একেবারে নরম তুলতুলে সফট। এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। এই যে দেখেন কত সুন্দর, সব লেয়ার গুলা কিন্তু আপনি গুনতে পারবেন যতটা লেয়ার হয়েছে, একদম পাতলাই। আসসালামু আলাইকুম, মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তো আপনারা অনেক রকম খেয়েছেন, আজকে আমি একেবারে নরম তুলতুলে সফট রুমালি পরোটা বানিয়ে দেখাবো, যেটা দেখার পর আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর একবার বানানোর পর অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে। পরোটা বানানোর জন্য ডোটা রেডি করব, তার জন্য এখানে আমি হালকা গরম পানি নিয়েছি, পানিটা দিয়ে দিচ্ছি। পানিতে দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ চিনি, তবে চিনিটা আপনারা বাদ দিতে পারেন, তবে দিয়ে দেখবেন পরোটা কালারটাও সুন্দর হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। মিষ্টি হবে না কিন্তু খেতে ভালো লাগবে। স্বাদ মতো লবণ। এবার চিনিটাকে ভালো করে গুলে দিচ্ছি। চিনিটা আমি ভালো করে গুলে নিয়েছি। এবার এই কাপ মেপে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গমের আটাটাও দিতে পারেন। 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে ভালো করে মেখে নিই। এই ডোটাকে একদম সফট করে মেখে নিতে হবে, যত সফট হবে তত পরোটাটা একদম নরম তুলতুলে হবে। এখন দেখেন হাতে লেগে যাচ্ছে, যখন পুরোপুরি মাখা হয়ে যাবে তখন হাতে আর লাগবে না। 5 মিনিট আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন দেখেন বাটিতে একটু লেগেও নাই, কি আমার হাতেও লেগে নেই। যখনই দেখবেন এইরকম হবে তার মানে জানতে হবে যে ভালো করে মাখা হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। ওই 4 চামচের 1 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচ তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি। এবার একটু তেল লাগিয়ে নিচ্ছি উপরে, যাতে ওটা শুকিয়ে না যায়। এবার ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ডোটা রেস্টে রাখা হয়ে গেছে। এই যে আগের থেকে দেখেন অনেক সফট হয়ে গেছে। এখানে একটা মিশ্রণ রেডি করবো, তার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 3 চামচ। আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন। এবার তেল দিয়ে গুলে নেব। ভালো করে রেডি করে নিয়েছি গুলে। এখান থেকে এবার লেচি কেটে নেব। একেবারে সফট হয়ে গেছে। একটা লেচি নিয়ে নিয়েছি, আর বাকিগুলো ঢেকে রাখবো। শুকনো ময়দা দিয়ে একটা পাতলা রুটি বেলে নেব। বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এই যে পাতলা করে বেলে নিয়েছি। এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। রুটি চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। ভালো করে লাগিয়ে নিয়েছি, আর ভাঁজ করে নেব। এগুলো লাগিয়ে নিব। সবগুলা এইভাবে করে ভাঁজ করে নেব।
সব পরোটাগুলো আমি ভাঁজ করে নিয়েছি, এখানে ঢাকা দিয়ে রেখেছি। আর এই পরোটাটা আমি আগে ভাঁজ করেছিলাম, সেটা আগে বেলে নিই। যে এইভাবে করে আমি বেলে নিয়েছি। চুলোটা ধরিয়ে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটুটাকে হালকা করে গরম করে নিয়েছি। এবার পরোটাটা দিয়ে দেবো। প্রথমে এক পিঠ হালকা করে সেঁকে নিব। দুই পিঠটাকে ভালো করে সেঁকে নিতে হবে। এই যে এবার তেল দিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে পরোটাগুলো ফুলছে দেখেন। এই পরোটাটা সেঁকা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। পরোটাগুলো শুধু দেখেন কত সুন্দরভাবে ফুলছে। আর পরোটাগুলো যখন সেঁকবেন খুব হালকা আঁচ দিবেন না, একটু মিডিয়াম আঁচে ভেজে নেবেন, তাহলে পরোটা একদম নরম তুলতুলে হবে। তাহলে দেখুন তো সব পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলছে। এই দেখেন পরোটাগুলো একেবারে নরম তুলতুলে সফট। এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। এই যে আর সব লেয়ার গুলো দেখেন ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই যে শুধু এইভাবে একটু একটু হালকা হালকা করবেন, সব ছেড়ে ছেড়ে যাবে। এই যে আর এতটা পাতলা হয়েছে, ছিঁড়ে না দেখালে তো বুঝতে পারবেন না ছিঁড়ছি। এই যে দেখেন সব লেয়ার গুলো দেখেন আলাদা হয়ে যাচ্ছে একদম। দেখেন কত সুন্দর হয়েছে। রুমালি পরোটা খেতে দারুণ হয়েছে, আর একেবারে নরম তুলতুলে সফট হয়েছে। আর দেখলেন তো লেয়ার গুলো সব আলাদা হয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই রুমালি পরোটা রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।